আসসালামু আলাইকুম। স্থির তড়িৎ যশোর উপর 2025 চিত্রে এবি ইজ ইকুয়াল টু এসি 1 মিটার। এবি আর এসি দুইটার মানই হচ্ছে 1 মিটার, এটাও 1 মিটার, এটাও 1 মিটার। সুতার সাহায্যে সমভর, সমধর্মী ও সমান আধান বিশিষ্ট দুটি বস্তু সমভর, ভর সমান, সমধর্মী ও সমান আধান, তার মানে বি বিন্দুতে যে আধান আছে সেই বিন্দুতে একই আধান আছে, ঝুলানো আছে, যেখানে আধান দ্বয়ের মান যথাক্রমে আধান দ্বয়ের মান একটাই 5.4 × 10⁻⁶ এবং বিসি এর মান দেওয়া আছে 1 মিটার। মানে একটা সুতা দিয়ে দুইটা আধানকে ঝুলাইছিল, পরবর্তীতে তারা পরস্পর বিকর্ষণ করে দুইটা থেকে সরে আসে, এরকম তারা পরস্পর 1 মিটার দূরে পরস্পরকে বিকর্ষণ করে। তো এখানেও আধান আছে, এখানেও আধান আছে, সেই আধানের পরিমাণ হচ্ছে 5.4 × 10⁻⁶ কুলম্ব। পিসি এর মান দেওয়া আছে 1 মিটার। আধান দ্বয়ের অবস্থান বিওসি বিন্দুতে মানে বিকর্ষণ করে বিওসি বিন্দুতে আছে, তো এখানে হচ্ছে ঝুলানো আছে এটা। গ নাম্বার কোশ্চেন, বস্তু দুটির ভর নির্ণয় করো। যেহেতু সমভর তাহলে একটার ভর বের করলেই হবে। তো এখানে দুইজন পরস্পর বি সি, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, পরস্পর এবার আবার বিকর্ষণ করতেছে। তো এই বিকর্ষণের ক্ষেত্রে যেহেতু এখানে আমাদের বের করতে বলছে এটার ভর, তো ভরটা কিভাবে বের করতে পারি? তো এখানে যেহেতু একটা সুতার মাধ্যমে ঝুলানো আছে, তাহলে সুতা একটা টান বল কাজ করতেছে টি, তাহলে এই বরাবর টান বলে টি, এইটা হচ্ছে এই বরাবর কাজ করে, এই কোণটা যদি থিটা হয়, এই বরাবর কাজ করতেছে টি, তাহলে এটা হবে টি কস থিটা, তাহলে এটা হবে হচ্ছে টি সাইন থিটা, টান বল টি সাইন থিটা। অর্থাৎ দুইটা আধান পরস্পরকে বিকর্ষণ করতেছে, বিকর্ষণের দিক তো এইদিকেই। তো সুতা যেহেতু এই বরাবর আছে, বস্তুটা এখানে পরস্পরকে বিকর্ষণ করে এরকম বেঁকে আছে, তো এই বরাবর বস্তুটার একটা টান বল কাজ করতেছে সুতার টি। তো এই কোণটা যেহেতু থিটা, একদম উলম্বের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তো এটা তো ভূমি হয়ে যাবে তখন, তো এটা টি কস থিটা আনুভূমিক উপাংশ, এটা উলম্ব উপাংশ টি সাইন থিটা হয়ে যাবে। তো এই বরাবর বিকর্ষণ করতেছে, সে বিকর্ষণ বল F ইজ ইকুয়াল টু আমরা জানি C ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। তো F, এখানে F হচ্ছে টান বল টি, তো টি এর F এর পরিবর্তে আমরা এই বরাবর যেহেতু বিকর্ষণ বল কাজ করতেছে, তাহলে টি সাইন থিটা লিখতে পারি, তাহলে F এর পরিবর্তে হচ্ছে টি সাইন থিটা বা F সাইন থিটাও লিখতে পারি আমরা। এটা ইজ ইকুয়াল টু C, যেহেতু দুইটাতে সমপরিমাণ আধান আছে, তাহলে কিউ স্কোয়ার লিখতে পারি, ডিভাইড হচ্ছে ডি স্কোয়ার। তাহলে টি এর পরিবর্তে আমরা এমজি লিখতে পারি, এমজি সাইন থিটা, এটা ইজ ইকুয়াল টু সি ইন্টু কিউ স্কোয়ার ডিভাইড ডি স্কোয়ার, এটা লিখতে পারি। তো আমাদের বের করতে হবে এম এর মান, তাহলে এম ইজ ইকুয়াল টু সি ইন্টু কিউ স্কোয়ার ডি স্কোয়ার ইন্টু জি সাইন থিটা। তো এখন মান বসিয়ে দিই। সি এর মান 9 × 10⁹, আধানের মান 5.4, কোশ্চেনে দেওয়া আছে কিউ এর মান 5.4 × 10⁻⁶ কুলম্ব। তাহলে 5.4 × 10⁻⁶, তার উপর স্কোয়ার হবে। এম এর মান বের করতে হবে, ডি এর মান, তারা পরস্পর 1 মিটার দূরত্বে কিন্তু বিকর্ষণ করতেছে, পরস্পরকে 1 মিটার দূরে বিকর্ষণ করতেছে, তাহলে ডি এর মান হচ্ছে 1, তার উপর স্কোয়ার। জি এর মান 9.8 ইন্টু সাইন থিটা, সাইন থিটার মান কত হবে? এই পুরা কোণটা কিন্তু 60 ডিগ্রি, কারণ এই কোণ সবই 60 ডিগ্রি, কারণ এটা একটা সমবাহু ত্রিভুজ। এইটুকু 1 মিটার, এইটুকু 1 মিটার, এইটুকু 1 মিটার হলে সমবাহু ত্রিভুজ তৈরি করে, তাহলে পুরা কোণটা 60 ডিগ্রি। তাহলে এইটা তো হচ্ছে বিসি এর উপর যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এই কোণটা হবে 30 ডিগ্রি, তাহলে এখানে সাইন 30 ডিগ্রি। এখন এটাকে যদি হিসাব করি আমরা, 9 × 10⁹ গুণন 5.4 × 10⁻⁶, তার উপর স্কোয়ার ভাগ 9.8 ভাগ সাইন 30 মানে হাফ, 0.053 বা 0.05 কেজি, 0.05 কেজি।
ভরের ওই দুইটা সোলার বলের ভর হচ্ছে 0.05 কেজি। তো কোশ্চেনে ভর বের করতে বলছিল যে সোলার বল না, যে বস্তু দুটির ভর নির্ণয় করো। তাহলে বস্তু দুটির ভর যেহেতু সমভর, একটার ভর বের করলাম 0.05 কেজি, অপরটির ভরও সেম। তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। ঘ নম্বর বলছে এই বিন্দুতে 5.4 × 10⁻⁻6 কুলম্ব মানের চার্জ স্থাপন করলে এবিসি ত্রিভুজের মধ্যমাত্রার ছেদবিন্দুতে -1 কুলম্ব চার্জ স্থির রাখা সম্ভব কিনা গাণিতিকভাবে যাচাই করো। তাহলে এই যে এবিসি ত্রিভুজটা ছিল, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তো 1 মিটার করে, 1 মিটার 1 মিটার 1 মিটার। তো এই এবিসি ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দু, তার মানে এই বিন্দুটা, ও বিন্দুতে এখানে -1 কুলম্বের একটা চার্জ রাখা হয়েছে। তো তিন বিন্দুতেই কিন্তু চার্জের মান 5 × 10⁻6, 5 × 10⁻6, সরি 5.4 × 10⁻6 আছে। 5.4 × 10⁻6 কুলম্ব করা আধান রাখা আছে। তো এই ও বিন্দুর আধানকে স্থির মানে ও বিন্দুতে -1 কুলম্ব আধান রাখলে সেটাকে স্থির রাখা সম্ভব কিনা এটা বের করতে হবে। তো এখানে দেখি যে সবগুলাই পজিটিভ, -1 কুলম্ব আছে। তাহলে এই বি বিন্দুর আধান তাকে এই বরাবর আকর্ষণ করবে, সি বিন্দুর আধান তাকে এই বরাবর আকর্ষণ করবে। তাহলে এই দুইটার দ্বারা লব্ধি আকর্ষণ বল কাজ করবে এইদিকে। এটা এইদিকে টানতেছে, এটা ওইদিকে টানতেছে। যেহেতু এটা মাইনাস এটা প্লাস, তাহলে মাইনাসকে টানবে এইদিকে। এটাও প্লাস, এটা মাইনাস, এটাকে এদিকে টানবে। আর এ বিন্দুর আধান এটা প্লাস, এটা এই -1 কুলম্বকে উপরের দিকে টানবে। তাহলে আগে আমরা কি করব, এই দুইটার দ্বারা লব্ধি আকর্ষণ বল যে কাজ করতেছে নিচের দিকে, আগে সেটা বের করব। তারপরে উপরের দিকে যে আকর্ষণ বল কাজ করে সেটা বের করব। বের করে দেখব যে স্থির রাখা সম্ভব কিনা। ও বিন্দুতে লব্ধি প্রাবল্য যদি শূন্য হয় তাহলে স্থির রাখা সম্ভব। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই দূরত্বটা বের করতে হবে, ও বি এর দূরত্ব বের করতে হবে। তারপর হচ্ছে সি ওর দূরত্ব বের করতে হবে, এ ওর দূরত্ব। বি ও, এ ও, সি ও যেহেতু মধ্যমা, এ ও ইজ ইকুয়াল টু সমবাহু ত্রিভুজ, বি ও আর হচ্ছে সি ও, এই তিনটা বাহুর দৈর্ঘ্যই হচ্ছে সমান। কারণ সমবাহু ত্রিভুজের মধ্যমাত্রায় পরস্পরকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এটা যদি 2 ভাগ হয়, এটুকু 1 ভাগ, 2 ভাগ 1 ভাগ, এটাও 2 ভাগ, এইটুকু 1 ভাগ। তাহলে এই দৈর্ঘ্যটা কিভাবে বের করব আমরা? আমাদের প্রথম কাজ হচ্ছে এই লম্বটা বের করা। এই লম্বটা যদি বের করতে পারি তাহলে আমরা এইটুকু বের করতে পারবো, এ ওর দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে এও হবে বিও সিও সমান, তাহলে বিও বের হয়ে যাবে, সিও বের হয়ে যাবে। তাহলে এইটুকু হচ্ছে 0.5, এইটুকু 0.5, এইটুকু 1, তাহলে এইটুকু কত হবে? এইটা হচ্ছে লম্ব। এইটুকু এখানে একটা বিন্দু ধরে নিলাম ডি, এডি বের করতে হবে। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র এবি স্কয়ার, এটা অতিভুজ। এবি স্কয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। তাহলে এডি স্কয়ার এটা ইজ ইকুয়াল টু এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। এবি এর মান 1 স্কয়ার মাইনাস বিডি এর মান বের করতে, সরি বিডি, হ্যাঁ বিডি এর মান 0.5 স্কয়ার। তাহলে 1 - 0.5 কে বর্গ করলে 0.25 আসে, তাহলে 0.75। এডি ইজ ইকুয়াল টু √/0.75। এটা পেলাম হচ্ছে এডি এর মান, এডি পুরাটার মান। তাহলে কত আসে? √/0.75, 0.866। এডি এর মান 0.866 মিটার। তাহলে এডি যদি 0.866 মিটার হয়, তাকে 3টা ভাগে ভাগ করতে হবে, তার সাথে আবার 2 গুণ করতে হবে, কারণ এইটা হচ্ছে মধ্যমাটা 2:1 অনুপাতে বিভক্ত করে। এটা 2 ভাগ, এটুকু 1 ভাগ। তাহলে আমরা এও বের করতে চাচ্ছি। এ ও ইজ ইকুয়াল টু কি হবে? 2/3 ইন্টু 2:1 অনুপাতে বিভক্ত করে টোটাল ভাগটা হচ্ছে 3, তার 2 ভাগ হচ্ছে এও, ইন্টু এটা কতটুকু? পুরাটা 0.866। তাহলে 0.866 গুণন 2 ভাগ 3,
0.577 মিটার। এ ওর মান পেলাম 0.577। তাহলে বিও তাই, সিও তাই। আচ্ছা, তাহলে এখন বি বিন্দুর আধান ও বিন্দুর আধানকে এই বরাবর আকর্ষণ করবে, সি বিন্দুর আধানও ও বিন্দুর আধানকে এই বরাবর আকর্ষণ করবে। এই দুইটা আকর্ষণ বলের মান কিন্তু সেম হবে। এটাকে ধরলাম F1, এটাকে ধরলাম F2, কারণ দূরত্ব সেম, আধানের মানও সেম। মাইনাস এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, সেম, দূরত্বও সেম। তাহলে আধানের বলের মানও হচ্ছে একই হবে, F1 আর F2 ইকুয়াল হবে। F1 is equal to F2, এটা is equal to C into Q B অথবা QC, যে কোনো একটা নিলেই হলো, হচ্ছে QE নেই, ইন্টু -1। তো মাইনাস দিয়ে যেহেতু আকর্ষণ বল বোঝাচ্ছে, তো এটা আর মাইনাস না নিলেও সমস্যা নেই। ডিভাইড হচ্ছে BO বা CO, BO অথবা C একটা নিলেই হয়েছে স্কোয়ার। তাহলে 9 × 10⁹ ইন্টু Q এর মান 5.4 × 10⁻⁻6 ডিভাইড BO স্কোয়ার 0.577 স্কোয়ার। BO is equal to AO is equal to কিন্তু CO সব সমান। 9 × 10⁹ গুণন 5.4 × 10⁻⁻6 ভাগ 0.577 স্কোয়ার। 1.45 বা 46 × 10⁵, 1.46 × 10⁵ এত নিউটন বল কাজ করতেছে এই বরাবর। আবার এই বরাবরও সেম একই বল। তো এখন এদের মধ্যবর্তী কোণ কত, এটা আমাদের বের করতে হবে। মধ্যবর্তী কোণ কিভাবে বের করতে পারবো? এইটুক তো 90 ডিগ্রি, এটুকু 0.5, এটুকু 0.577। তাহলে এই কোণের মান যা, ওইটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এই পুরাটা পাবো। তাহলে এইটাকে যদি আমি থিটা ধরি, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তো এটা থিটা হইলে এটা লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ, দুইটাই জানি। লম্বের মান 0.5 আর অতিভুজ 0.577। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 0.5 ভাগ 0.577। শিফট সাইন ইনভার্স, অ্যান্সার 60 ডিগ্রি। থিটার মান 60 ডিগ্রি, তাহলে দুইটা মিলা হচ্ছে 120 ডিগ্রি হবে। তাহলে আলফা হবে হচ্ছে 2 থিটা মানে 120 ডিগ্রি। আলফার মান পেলাম। এখন আমাদের বের করতে হবে এই দুইটার দ্বারা লব্ধি বল কত। তাহলে লব্ধি বল F is equal to √F1 square plus F2 square plus 2F1 F2 into cos alpha। F1 আর F2 এর ভ্যালু সমান, তাহলে আমরা দুইটার পরিবর্তে একটা লিখতে পারি 2F1 স্কোয়ার, প্লাস এখানেও সেম F1 F2 ইকুয়াল টু F1 স্কোয়ার লিখতে পারি, ইন্টু cos 120 ডিগ্রির মান -1/2। তাহলে 120 ডিগ্রি কাটা, আর এখানে মাইনাস চলে আসবে। তাহলে 2F1 স্কোয়ার, আর এখানে একটা মাইনাস চলে আসবে যেহেতু cos 120 ডিগ্রির মান -1। তাহলে এটা সমান কত পাচ্ছি? 2F1 স্কোয়ার মাইনাস F1 স্কোয়ার। তাহলে শুধু F1 পাচ্ছি, দুইটা থেকে একটা বাদ দিলে একটা F1, আবার বর্গমূল করলে হচ্ছে স্কোয়ারটা চলে গেল, তাহলে F1। তাহলে F1 এর মান পেয়েছি 1.46 × 10⁵ নিউটন। এটা হচ্ছে পেলাম আমরা এই যে এই দুইটা আধান, বি বিন্দুর আধান, সি বিন্দুর আধান, এই -1 কুলম্বকে একটা এই বরাবর একটা এই বরাবর আকর্ষণ করতেছে। তাহলে তাদের লব্ধি আকর্ষণ হচ্ছে একদম খাড়া নিচের দিকে, যেহেতু দুইটার মান সমান, তাহলে একদম সমদ্বিখণ্ডক বরাবর যাবে। এখন আবার এই বিন্দুর আধানটা এই ও বিন্দুর আধানকে উপরের দিকে টানতেছে, আর এর দূরত্ব হচ্ছে 0.577। ওইটার মান কত? এফ এর মান কত? তাহলে এফ এ হবে FAO, এটা হচ্ছে উপরের দিকের আকর্ষণ বল। তাহলে C × QA ×
-1 ওইটা মাইনাস না দিলেও সমস্যা নেই, ডিভাইডেডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.577 তার উপর স্কোয়ার। 9 × 10⁻9 ইন্টু উপরে হচ্ছে 5.4 × 10⁻6 ইন্টু 1 ডিভাইড 0.577 স্কোয়ার। সেম আগেরটার একই অ্যান্সার আসবে কারণ একই মান, তাহলে এটার অ্যান্সার আসবে 1.46 × 10⁵ নিউটন। তাহলে নিম্নমুখী আকর্ষণ বলের মান কত ছিল? নিম্নমুখী বরাবর আকর্ষণ বলের মান ছিল F is equal to 1.46 × 10⁵ নিউটন। তাহলে ঊর্ধ্বমুখী এ বিন্দুর আধানও তাকে সেম একই বলে আকর্ষণ করতেছে উপরের দিকে, তাহলে তার উপর এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তাহলে তার উপর লব্ধি বল কত? লব্ধি বল F প্রাইম ইজ ইকুয়াল টু নিচের দিকে বল F মাইনাস উপরের দিকের বল F এও, তাহলে দুইটাই সেম 1.46 × 10⁵ মাইনাস 1.46 × 10⁵, তাহলে লব্ধি বল 0। তার মানে এই ও বিন্দুতে যে -1 কুলম্বের আধানটা রাখা আছে ওই আধানটি স্থির থাকবে। তাহলে আধান অ্যান্সারটা কি হবে? অ্যান্সার -1 কুলম্ব চার্জ স্থির থাকবে। তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।